দর্শক অভিনন্দন। এই মুহূর্তে অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার বোরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ঝিটকা বাজার সংলগ্ন চানমিয়া ব্যাপার বাড়িতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় এবং ভোলা ২ আসন থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের বিজয় নিশ্চিতের লক্ষ্যে এই দেউলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ ব্যাপারী তিনি নির্বাচনের আগে একটি মানত করেছিলেন, যদি এই হাফিজ ইব্রাহিম জয়লাভ করে তাহলে তিনি অসহায় গরিব মানুষের মাঝে ২টি গরু তিনি লুটিয়ে দিবেন। তো আজকে আমরা এখানে এসে যতটুকু দেখেছি তিনি তার কথা রেখেছেন। তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়, তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ভোলা ২ আসন থেকে হাফিজ ইব্রাহিম বিপুল ভোটে বিজয় হয়েছেন, এই মর্মে আজকে তিনি প্রায় ২৫০০ মানুষের জন্য তিনি খাবারের প্যাকেট করেছেন। আমরা এখানে এসে যতটুকু দেখতে পেরেছি এখানে অসংখ্য স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় গরিব দুঃখী যারা রয়েছেন, এছাড়া স্থানীয় নেতাকর্মীও যারা রয়েছেন, বিএনপি প্লাসের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। আজকের এই উদ্যোক্তা হিসেবে রয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, এই দেউলা ৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লোকমান হোসেন ব্যাপারী। এছাড়া আজ তার সাথে রয়েছেন আরেকজন, তিনিও সমাজসেবক, তিনি হচ্ছেন রিয়াজুল ইসলাম রিয়াজ ব্যাপারী। তাদের সাথে কথা বলবে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো তাদের আজকের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম প্রিয় দেউলাবাসী, নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে ইব্রাহিম হাফিজ সাহেবের সাথে আমার পরিচিত বা পরিচয়, আমি দীর্ঘদিন ধরে তার সাথে চলাফেরা করেনি। আমি মোহাম্মদ লোকমান ব্যাপারী এবং রিয়াজ ব্যাপারী আমরা একত্রিত হয়ে একটা মিলাদ মাহফিল এবং বিজয় উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করছি। সেই অনুষ্ঠান আয়োজনের পক্ষে সবাইকে আমরা ২৫০০ লোকের খাবার আয়োজন করছি। ২৫০০ খাবার আমরা বিতরণ করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজ। আমরা বিএনপি করি, মনের থেকে বিএনপি করার কারণে আমি মানত করছি যে আল্লাহ যদি এবার আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয় আর আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা ২টি গরু মানে গরিব দুঃখী মাঝে আল্লাহর রাস্তায় খাওয়াই দেব। সেই কথার প্রেক্ষিতে আমরা তাদের নির্বাচনের পরদিনই আজকে আমরা ২৫০০ মানুষের খাবারের আয়োজন করেছি। আমি এবং আমার লোকমান কাকা মিলে এই আয়োজন করেছি। আমাদের গ্রামের বাসী এবং ইউনিয়নের সবাইকে নিয়ে আমরা এই দোয়া এবং এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আরো অনেক বড় বড় প্ল্যান আছে আমাদের। আমি এবং লোকমান কাকা মিলে দেউলাতে একটা মাদক মুক্ত এবং শিক্ষা সংস্কৃতি সব মিলে আমরা একটা মানে দল মত নির্বিশেষে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে এমন একটা সমাজ গঠন করব যেন এখানে আমার থেকে শিখে যে কিভাবে মানুষ একত্রিত থাকতে পারে, সকল দল মিলেমিশে আমরা একাকার হয়ে যাব। হাফিজ ইব্রাহিমকে আমরা দ্বিতীয়বারের মতো নির্বাচিত করাই আসলে আমরা তার উদ্দেশ্যেই আজকে আমাদের এই মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। বিশেষ আয়োজনে লোকমান বড় ভাই আমাদের এবং আমার বাতিজা রিয়াজ, এই সবাই আমরা এই উদ্যোক্তার জন্য মাদক মুক্ত দেশ গড়ার জন্য আয়োজন করছি। সবাই দোয়া করবেন। আমাদের যে লোকমান চাচা এবং রিয়াজ বাবা, ওনারা 2টা গরু মানছিল, যদি জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব বিপুল ভোটে নির্বাচিত হন তখন তারা মানে আল্লাহ রাস্তায় 2টা গরু লুটিয়ে দিবেন। আজকে ওই উপলক্ষে এখানে কিছু মাজলুম জনতারা আসবে এবং উপজেলার নেতা কর্মীরা এবং এই ইউনিয়নের নেতা কর্মীরা সবাই এখানে উপস্থিত হবে। একটা বিশাল দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর কি। আর উনি পাশ হওয়াতে আমাদের দেউলাবাসী আমাদের মহাদি থানা ইউনিয়নের থানার এলাকায় যতটি লোক আছে সবাই আমরা খুশি। এই খুশির আনন্দিত আমার বাতিজা এটা একটা অনুষ্ঠান করবো এবং দাওয়াত করছে, গরুকে একটা খাওয়ান দিছে। আমরা এই খাওয়ান দাওয়াত আইছি, বিলো কাম করছি, কামে তো নেই আইয়া করছি গামছা কাটতে দাওয়াত দিছে, দাওয়াত খেতে হয়েছে। এই নেতারা অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দেওয়ার জিনিসও ভালো হয়েছে। আল্লাহ এর আজুর এর নেতা বানিয়ে রাখার লাগেছে।
যাক আমরা অনেক খুশি হয়েছি পরিবেশটা দেখে। ওনারা লোকও অনেক ভালো। যে ওনারা লোকও অনেক ভালো, এই হিসাবে যাই করছে অনেক ভালো হয়েছে। আমাকে এমপি দেওয়া হয়েছে জানসিক প্রতীকে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে দল মত নির্বিশেষে লোকমান হোসেন ব্যাপারী ও রিয়াজুল ইসলাম রিয়াজ ব্যাপারী এই দেউলাবাসীর জন্য সমাজসেবামূলক কাজকর্ম করে যাবেন। দর্শক, এই পর্যন্তই ছিল আমার কাছে মোহাম্মদ ইকবাল হোসেন। ধন্যবাদ।